উদাহরণ 1 একে বলছে থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু চিহ্নিত করো। ক খ গ তিনটা দিছে। ক নম্বরের চিত্রটা যদি আঁকি, এটা দিছে থিটা, এটা 15, এটা 8, এটা 17, বলছে এটা সমকোণ। তাহলে নির্ণয় করতে হবে অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। তাহলে অতিভুজ হলো সবচেয়ে যেটা বড় বাহু থাকবে ওইটা হলো অতিভুজ। তাহলে সবচেয়ে বড় আছে 17, অতিভুজ 17। সন্নিহিত বাহু থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে একটা তো অতিভুজ, তাহলে অপরটি হলো সন্নিহিত বাহু, তাহলে 15 হলো সন্নিহিত বাহু। আর বিপরীত বাহু হবে থিটা, যেটা কোণ ধরবো ওই কোণের বিপরীত বাহুটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এই 8, তাহলে বিপরীত বাহু 8। আর এটা পি, এটা কিউ, এটা হলো সমকোণ, থিটা বলছে এটা। অতিভুজ, তাহলে অতিভুজ সবচেয়ে বড়টা পি, সন্নিহিত বাহু। তাহলে থিটা এটা হলো সন্নিহিত বাহু কিউ, বিপরীত বাহু। তাহলে বিপরীত থিটা এটা, এটার বিপরীত বাহু আর। গ তাহলে গ এটা সমকোণ, এটা জি, এটা এফ, এটা এ, এটা থিটা। তাহলে অতিভুজ, তাহলে অতিভুজ সবচেয়ে বড়টা ই এফ, এই বাহুটা ই এফ, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এটার সাথে যেটা আছে জি এফ, মানে থিটা কোণের সাথে যে বাহুটা আছে একটা তো অতিভুজ, তাহলে অপরটা সন্নিহিত বাহু। বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু এই থিটা কোণের বিপরীত বাহু জি এফ অথবা ইজি। দুইতে বলছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্ণয় করো। একটি চিত্র দেওয়া আছে। এটা সমকোণ, এটা আলফা, এটা আলফা, এটা বিটা। তাহলে এটা বলছে 24, এটা 25, এটা 7। তাহলে বলছে আলফা কোণের জন্য
আলফা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। আরেকটা আছে বিটা কোণের জন্য, খ নম্বরে বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। তাহলে আলফা কোণের জন্য সন্নিহিত অতিভুজ হয় 25, সন্নিহিত বাহু 7, বিপরীত বাহু 24, এটার বিপরীত আছে 24। আবার এই বিটা কোণের জন্য এটাকে যদি কোণ ধরি, এই বিটা এটাকে, তাহলে অতিভুজ হয় 25, সন্নিহিত বাহু 24, বিপরীত বাহু 7। এটা তিনি বলছে tan এর সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। দেওয়া আছে tan এর সমান 4/3। তাহলে এটা থেকে আমরা লম্ব ভূমি অতিভুজ বের করতে পারি। তাহলে টেরা লম্বা ভূত, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে লিখতে পারি লম্ব সমান 4, ভূমি সমান 3, তাহলে অতিভুজ সমান হয় √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16, 3 3 9, 25, তাহলে হয় 5। তাহলে অতিভুজ পেলাম 5, লম্ব ভূমি অতিভুজ। তাহলে বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ লিখো। তাহলে এটা tan এ দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা cot এ বের করতে পারি। cot এর সমান, cot হলো tan এর বিপরীত, তাহলে 3/4। এখন যাই sin এ, সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব আছে মানে অতিভুজ 5, তাহলে sin এর বিপরীত আছে cosec, তাহলে cosec এর সমান হয় 5/4। তারপরে আছে cos, কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ 3/5, তাহলে cos এর উল্টো হলো sec, তাহলে sec এর সমান 5/3। তাহলে এইগুলো হলো অ্যান্সার। চারে বলছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, তাহলে tan এর সমান 1 হলে 2 sin এ ইন্টু 2 cos এর সমান 1 এর সত্যতা যাচাই করতে বলছে। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে। সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি। বলছে কি বি কোণটি সমকোণ, তাহলে এই কোণটা দিলাম সমকোণ, তাহলে এটা সমকোণ বি দিলে এটা এ দিই, এটা বি, এটা দিলাম সি। তারপর দেওয়া আছে কি
দেওয়া আছে tan a সমান 1। এখন tan a সমান 1 এ জায়গায় বলছে বিকোণ সমকোণ এটা, তাহলে এটা একটা ভূমি একটা লম্ব ধরে নিতে পারবো, সমস্যা নেই। যেহেতু tan a সমান 1, তাহলে লম্ব হয় 1, ভূমি হয় তাও 1 এর নিচে আছে 1। এটা এরকম tan 13 লম্ব ভূত, তাহলে লম্ব বাই ভূমি, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা লম্ব, এই 1 কে ভূমি, নিচের 1 তো দেওয়া লাগে না। তাহলে আমরা অতিভুজ বের করি। তাহলে অতিভুজ সমান হয় √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে হয় √1 প্লাস 1 সমান √2। তাহলে এটা পেলাম অতিভুজ। এখন বলছে কি 2 sin a ইন্টু cos a সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড 2 sin a ইন্টু cos a, তাহলে 2 ইন্টু sin a, সাগরে লবণ আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2 ইন্টু cos a, কবরে ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে থাকে 2 1 1 গুণ করলে 2, আর √2 গুণ করলে হয় 2, তাহলে 2 বাদ থাকে 1। এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা সত্যতা যাচাই করা হলো। পাশে বলছে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস cot থিটা, তাহলে প্রমাণ করতে হবে sec থিটা আর cosec থিটা। তাহলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে লসাগু হয় sin থিটা ইন্টু cos থিটা। তাহলে cos থিটা বাদ গেলে থাকে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে, এই নিচেরটাকে ভাগ করলে sin থিটা বাদ যায়, থাকে cos থিটা দিয়ে cos থিটাকে গুণ করলে cos থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আগে সূত্রে দেখছি। তাহলে নিচে থাকে sin থিটা ইন্টু cos থিটা। তাহলে এটাকে যেহেতু লাগবে আমাদের কি sec থিটা আর cosec থিটা, তাহলে 1/sin থিটা থেকে পাবো cosec থিটা, 1/cos থিটা থেকে পাবো sec থিটা। তাহলে এই জন্য আমরা এটা ইন্টু কেটে নেবো, মানে sin থিটার সাথে 1 আছে আর cos থিটার সাথে 1 আছে, এভাবে লিখতে পারি যে 1/sin থিটা ইন্টু 1/cos থিটা। তাহলে 1/sin থিটা সমান sec থিটা ইন্টু 1/cos থিটা সমান cosec থিটা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের যেহেতু বের করতে হবে sec থিটা cosec থিটা, এই জন্য tan থিটা প্লাস cot থিটা, আমরা tan থিটার সূত্রটা জানি sin থিটা বাই cos থিটা, আবার cot থিটা হয়েছে cos থিটা বাই sin থিটা। তাহলে এই দুইটা যোগ করতে হবে, তাহলে এই জন্য লসাগু করলাম, cos থিটা আর sin থিটা লসাগু হয় sin থিটা cos থিটা।
তাহলে এখন কাজ হলো cos থিটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করা। তাহলে নিচেরটা যদি ভাগ করি তাহলে cos থিটা বাদ যায়, থাকে sin থিটা। তাহলে sin থিটার সাথে উপরে sin থিটার গুণ হয়, তাহলে sin স্কয়ার থিটা প্লাস দিলাম প্লাস sin থিটা দিয়ে এই নিচেরটাকে ভাগ করলে sin থিটা বাদ যায়, থাকে cos থিটা। তাহলে cos থিটা দিয়ে cos থিটা গুণ করলে হয় cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা সূত্র। তাহলে নিচে থাকে sin থিটা ইনটু cos থিটা। তাহলে যেহেতু আমাদের sec থিটা আর cosec থিটা বের করতে হবে, তাহলে 1/sin থিটা 1/cos থিটা দিলে আমরা এটা পাবো। তাহলে 1/sin থিটা দিলাম ইনটু 1/cos থিটা। তাহলে 1/sin থিটা পাই sec থিটা আর 1/cos থিটা সমান cosec থিটা। তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড। বলছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড সমান sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান 1/sin স্কয়ার থিটা। আমাদের লাগবে sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা। তাহলে লসাগু করি। লসাগু করলে হয় sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা দিয়ে এটার ভাগ করলে cos স্কয়ার থিটা বাদ যায়, থাকে sin স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাদ যায়, থাকে cos স্কয়ার থিটা 1 এর সাথে গুণ করলে হয় cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 সূত্র। তাহলে নিচে থাকে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এটাকে লেখা যায়, যেহেতু আমাদের ইনটু আকারে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে, এটা রাইট হ্যান্ড সাইডে লাগবে কি sec স্কয়ার থিটা আর cosec স্কয়ার থিটা। তাহলে 1/sin স্কয়ার থিটা লিখতে পারি 1/sin স্কয়ার থিটা ইনটু 1/cos স্কয়ার থিটা। তাহলে 1/sin স্কয়ার থিটা হয় cosec স্কয়ার থিটা ইনটু 1/cos স্কয়ার হয় sec স্কয়ার থিটা। তাহলে সেকটা আগে দিছে বইতে, তাহলে সাজাই লিখি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা রাইট হ্যান্ড সাইড। এবারে বলছে প্রমাণ করে যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা সমান 1। লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে 1/1 প্লাস sin স্কয়ার থিটার কোনো সূত্র নেই, তাহলে sin স্কয়ার থিটাকে নিতে পারি cosec স্কয়ার থিটাকে, অথবা আমরা যেহেতু 1 বের করতে হবে, তাহলে একটাকে আমরা পরিবর্তন করি, sin স্কয়ার থিটাকে নিতে পারি 1/cosec স্কয়ার থিটা, অথবা cosec স্কয়ার থিটাকে নিতে পারি 1/sin স্কয়ার থিটা। তাহলে এটা cosec নিই 1/cosec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। এটা cosecই রাখলাম, কারণ কি cosec একসময় বাদ দিয়ে আমরা রেজাল্টটা 1 বের করব। তাহলে এই কারণে আমরা থিটার এগুলো একসাথে রাখলাম, একই রাখলাম। তাহলে 1 উপরে আর নিচে এটা যদি লসাগু করি তাহলে হয় cosec স্কয়ার থিটা। তাহলে নিচে 1 আছে, 1 দিয়ে cosec স্কয়ার থিটা ভাগ করলে এটা 1 দিয়ে গুণ করলে এটাই হয় cosec স্কয়ার থিটা প্লাস 1 প্লাস এপাশে থাকে 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে এই 1 গুণ হয়, তাহলে এটা উল্টে যায়, উপরে হয় cosec স্কয়ার থিটা আর নিচে cosec স্কয়ার থিটা প্লাস 1 প্লাস
উপরে 1, যেহেতু কোসেক স্কয়ার থিটা প্লাস 1 লিখছি, এটা 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, তাহলে এভাবে লিখতে পারি, উল্টাই লিখতে পারি, কোসেক স্কয়ার থিটা প্লাস 1, একই কথা। যেহেতু আমাদের এটা একই রকম আছে, তাহলে লসাগু করতে সুবিধা হবে, এই কারণে করলাম এতটুকু। তাহলে এখন যদি লসাগু করি, তাহলে লসাগু কোসেক স্কয়ার থিটা প্লাস 1, এই জায়গায় কোসেক স্কয়ার থিটা প্লাস 1, লসাগু হয় কোসেক স্কয়ার থিটা প্লাস 1। আর তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরেরটার গুণ করলে এটাই হয়। তাহলে কোসেক স্কয়ার থিটা, এই জায়গায় আছে প্লাস, দিলাম প্লাস চিহ্ন। তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তাহলে উপরে নিচে সমান হলো, তাহলে লেখা যায় 1, তাহলে 1 রাইট হ্যান্ড সাইড। আটে বলছে প্রমাণ করে যে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা সমান 1। লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটা, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কয়ার থিটাকে লেখা যায় সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা, তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, তাহলে 1 নিচে লসাগু করে এই দুটো যদি যোগ করি তাহলে কজ স্কয়ার থিটা এটা নিচে আছে 1, তাহলে 1 দিয়ে এটার ভাগ করলে এটাই হয়, তাহলে 2 কজ স্কয়ার থিটা, এটা দিয়ে এটার ভাগ করলে 1, উপরে থাকে প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা থাকে 1/2 সাইন স্কয়ার থিটা প্লাস, তাহলে এটা 1 আর এটা যদি পাশাপাশি রাখি তাহলে এটা গুণ হয়, গুণ আকারে নিলে তাহলে উল্টায় যায়, তাহলে উল্টায় গেলে 1 এর সাথে গুণ করলে এটাই হয়, তাহলে উপরে যায় কজ স্কয়ার থিটা আর নিচে 2 কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে কজ স্কয়ার থিটা লেখা যায় 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এই জায়গায় 2 ইন্টু, তাহলে কজ স্কয়ার থিটা হয় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আছে সাইন স্কয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে 2, এই দুটোর সাথে গুণ, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, তাহলে উপরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে 2 সাইন স্কয়ার থিটা, দুইটা থেকে দুইটা মাইনাসের একটা প্লাসের, তাহলে মাইনাসের হয় একটি সাইন স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এর জায়গায় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এই দুইটা যোগ করার জন্য লসাগু করতে হবে, লসাগু হয় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে উপরে হয় এটা দিয়ে এটা ভাগ করলে 1 প্লাস
এটা দিয়ে এটার ভাগ করলে এটাই হয়, তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে অন হয়, অন দিয়ে এটার গুণ করলে এটা হয় অন মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে নিচে হয় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর উপরে 1 প্লাস 1 এ হয় 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা এটা একই জিনিস, তাহলে 1 হয়। এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড। 9 নম্বরে বলছে প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a সমান 0। লেফট হ্যান্ড সাইড সমান tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে এটা এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমরা বিয়োগটা করি আগে। লসাগু হয় sec a প্লাস 1 tan a। তাহলে এটা দিয়ে এটার ভাগ করলে এটা বাদ যায়, থাকে এটা, তাহলে tan a গুণ করলে হয় tan স্কয়ার a মাইনাস এটা দিয়ে এটার ভাগ করলে এটা বাদ যায়, তাহলে থাকে এটা, তাহলে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1 এটা গুণ করে হয়, তাহলে sec a মাইনাস 1 sec a প্লাস 1। তাহলে নিচে থাকে sec a প্লাস 1 tan a, উপরে tan স্কয়ার a মাইনাস sec a মাইনাস 1 sec a প্লাস 1, মানে একবার যোগ একবার বিয়োগ, তাহলে হয় sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। তাহলে 1 এর সাথে স্কয়ার দিলে 1 ই হয়, জানেন স্কয়ার লাগে না। তাহলে নিচে থাকে sec a প্লাস 1 tan a, আর উপরে থাকে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার, এটা সূত্র। তাহলে হয় tan স্কয়ার a, তাহলে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a উপরে হয় 0, আর নিচে থাকে sec a প্লাস 1 tan a। তাহলে যে কোনো সংখ্যা দিয়ে 0 কে ভাগ করলে 0 হয়, এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড। 10 বলছে প্রমাণ করো, এটা প্রমাণ আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এটা সমান প্রমাণ করতে হবে sec a মাইনাস tan a। তাহলে 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ দুইটা লিখি আগে। 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। এখন 1 মাইনাস সাইন এ উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করি, তাহলে একটা সূত্র পাবো আমরা। নিচে একটা সূত্র পাবো, একবার যোগ একবার বিয়োগ, আর উপরের দুইটা একসাথে স্কয়ার লিখতে পারবো। তাহলে 1 মাইনাস সাইন এ, নিচেও করলাম 1 মাইনাস সাইন এ, মানে নট দিয়ে 1 মাইনাস সাইন এ দ্বারা লব ও হরকে
গুণ তাহলে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ারে, মানে একবার যোগ একবার বিয়োগের সূত্র হয়। আর উপরে দুইটা একসাথে লেখা যায় 1 মাইনাস সাইনে হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান হয় কজ স্কয়ারে, আর 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে হোল স্কয়ার। তাহলে রুট ওভারটা দুইটার সাথেই আছে, তা না হলে মানে রুট ওভার দুইটার সাথে আছে। 1 মাইনাস সাইন স্কয়ার এটার উপর আছে, তাহলে এটার উপরে রুট থাকলে আর স্কয়ার থাকলে বাদ যায়, তাহলে থাকে 1 মাইনাস সাইনে, নিচে রুটটা কজ স্কয়ারের সাথে দিলে রুট আর এই স্কয়ার বাদ যায়, তাহলে থাকে শুধু কসে। তাহলে 1 মাইনাস সাইনে বাই কসে, তাহলে এই কসেটা 1 এর সাথেও আছে সাইনের সাথেও আছে, তাহলে 1 বাই কসে আর মাইনাস তাহলে সাইনে বাই কসে, তাহলে 1 মাইনাস কসে সমান সেকে আর সাইনে বাই কসে সমান টেনে, তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। এবারে তো বলছে টেন এ প্লাস সাইনে সমান এ এবং টেন এ মাইনাস সাইনে সমান বি হলে প্রমাণ করে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4 রুট এ বি। তাহলে টেন এ প্লাস সাইনে দেওয়া আছে, সাইনে সমান এ, টেন এ মাইনাস সাইনে সমান বি। প্রমাণ করে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান, লেফট হ্যান্ড সাইড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর মানে এটা টেন এ প্লাস সাইনে মাইনাস বির মান হলো এটা টেন এ মাইনাস সাইনে। এখন এই টেন একে যদি এ ধরি আর সাইনে কে যদি বি ধরি তাহলে প্লাস বি, আবার মাইনাস টেন এ মানে এ মাইনাস বি, তাহলে এটা হয় 4 এ বি এর সূত্র, তাহলে এটা সমান লেখা যায় 4 এ বি। তাহলে 4 এ মানে টেন এ, বি মানে সাইনে। এখন যেহেতু আমাদের রুট ওভার এ বি আসবে অ্যান্সারে, 4 পাইলাম, তাহলে 4 রুট ওভার অ্যান্সারে আসবে, তাহলে একটা রুট দিলাম, তাহলে রুট দিলে রুটটা বাদ দিতে পারি টেন স্কয়ার এ ইন্টু সাইন স্কয়ার এ দিলে, মানে তাহলে এ স্কয়ার এই রুটের সাথে বাদ যায়। 4 রুট ওভার টেন স্কয়ার এ, তাহলে সাইন স্কয়ার এ সমান হয় 1 মাইনাস কজ স্কয়ার এ। তাহলে 4 রুট ওভার, তাহলে টেন স্কয়ার এ 1 এর সাথে গুণ মাইনাস কজ স্কয়ারের সাথেও গুণ, তাহলে 1 এর সাথে গুণ করলে হয় টেন স্কয়ার এ
মাইনাস দিলাম মাইনাস, তাহলে টেন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ গুণ করলে হয় টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। ফোর, তাহলে টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। সূত্র এখানে থাকে কজ স্কোয়ার এ আছে রুট ওভার, তাহলে টেন স্কোয়ার এ কজ স্কোয়ার এ ভাগাকারে এটা গুণ করে, তাহলে বাদ যায় থাকে মাইনাসের সাইন স্কোয়ার এ। তাহলে ফোর রুট ওভার, তাহলে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে একবার যোগ একবার বিয়োগ, টেন স্কোয়ার এ মাইনাস সরি টেন এ মাইনাস সাইন এ, একটা হবে টেন এ প্লাস সাইন এ। তাহলে ফোর টেন এ মাইনাস সাইন এর সমান বি আর টেন এ প্লাস সাইন এর সমান এ, তাহলে সাজাই লিখলে হয় ফোর রুট এ বি। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে এখানে কি করছি, দেওয়া আছে এই দুইটা তথ্য দেওয়া আছে, তাহলে এইটা দেওয়া থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা মানগুলো আগে বসালাম, মানগুলো বসাই, তাহলে এটা সূত্রে গেছে ফোর এ বি এর সূত্র, তাহলে ফোর এ মানে টেন এ বি মানে সাইন এ। তাহলে ফোর, তাহলে যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে রুট ওভার এ বি লাগবে, এই কারণে আমরা এই জায়গায় একটা রুট ওভার আনলাম। তাহলে রুট ওভারটা আনলাম, এটা আবার বাদ দিতে পারবো যদি এটার উপরে হোলের উপরে স্কোয়ার দিই, তাহলে হোলের উপরে স্কোয়ার দেওয়া মানে এই সাইনের সাথে স্কোয়ার থাকে আর টেনের সাথে স্কোয়ার থাকে, তাহলে টেন স্কোয়ারে দিলাম সাইন স্কোয়ারে দিলাম রুট ওভার দিলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে ফোর রুট ওভার টেন এ ইন্টু সাইন স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, একটা এই সাইন স্কোয়ারের সূত্র বসাইলাম। তাহলে এই জায়গায় থাকে ফোর টেন স্কোয়ার এ ওয়ানের সাথেও গুণ মাইনাস কজ স্কোয়ারের সাথেও গুণ, তাহলে ওয়ানের সাথে গুণ হয়ে হয় টেন স্কোয়ার এ আর মাইনাস আর টেন স্কোয়ার এ আর কজ স্কোয়ারে গুণ করে হয় এটা। তাহলে রুট ওভার টেন স্কোয়ার এর আবার এই জায়গায় সূত্র বসাই দিস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, এই জায়গায় থাকে কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ারে বাদ যা থাকবে সাইন স্কোয়ারে, তাহলে থাকে টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এ টেনে এ কে যদি এ ধরি আর সাইনে কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস হয় বি স্কোয়ার, তাহলে হয় একবার যোগ একবার বিয়োগ, তাহলে একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, তারপরে মান বসালাম এটা অনুযায়ী অ্যান্সার। 12তে বলছে সেকে প্লাস টেন সমান 5/2 হলে সেকে মাইনাস টেন এর মান নির্ণয় করতে বলছে। দেওয়া আছে সেকে প্লাস টেন এ 5/2, তাহলে প্রমাণ এই মান নির্ণয় করতে হবে সেকে মাইনাস টেন এর, আমরা জানি সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1, তাহলে সেকে যদি এ ধরি তাহলে আর টেন একে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি, এটা তাহলে এই সূত্রটা হয় একবার যোগ একবার বিয়োগের সূত্র, তাহলে সেক এ প্লাস টেন এ আর হয় সেক এ মাইনাস টেন এ সমান 1।
তাহলে সেকে প্লাস টেন এর মান দেওয়া আছে 5/2 ইন্টু সেকে মাইনাস টেন সমান 1। তাহলে 5/2 যদি বিপরীত পাশে দিই তাহলে এটা উল্টে যাবে। তাহলে পাশে থাকে সেকে মাইনাস টেন সমান 1 ইন্টু 2/5। তাহলে সেক এ মাইনাস টেন সমান 2/5, এটাই অ্যান্সার।